আল আদলু ফিল গাদাবি ওয়ার রিদা। আল্লাহ রাসূল বলেন, যেই তিন জিনিস মানুষকে বাঁচায়, যেই তিন জিনিস মানুষকে হেফাজত করে, যেই তিন জিনিসের কারণে মানুষ বাঁচে, মানুষ সব ধরনের অনিষ্ট থেকে বাঁচে, ধ্বংসের হাত থেকে বাঁচে, ওই তিন জিনিসের প্রথম নম্বর হলো আল আদলু ফিল গাদাবি ওয়ার রিদা। সচ্ছলতা, অসচ্ছলতা, ব্যালেন্স রাখা, ভারসাম্যতা রাখা। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ আদলু ফিল গাদাবি ওয়ার রিদা, সচ্ছলতা, অসচ্ছলতায় ভারসাম্যতা রক্ষা করা, গুসার সময়, রাগের সময় এবং আনন্দের সময় ভারসাম্য ঠিক রাখা। আপনি গুসা করলেন, এবার রাগান্বিত হয়ে যেখানে শাস্তি দিবেন কম সেখানে বেশি দিয়ে দিলেন, আর যখন আনন্দিত থাকলেন, খুশি হলেন, ওই সময় যেখানে শাস্তি দেওয়ার কথা সেখানে শাস্তি দিলেন না। এমন হয় কিনা? আল্লাহ রাসূল বলেন, যখন আনন্দিত থাকবা তখন ভারসাম্যতা রক্ষা করবা, যেই সময় তুমি রাগান্বিত থাকবে ওই সময় ভারসাম্যতা রক্ষা করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খুশির সময়, দুঃখের সময় যারা ব্যালেন্স রাখতে পারে, ভারসাম্যতা রক্ষা করতে পারে, ইনসাফ করতে পারে, ন্যায় প্রতিষ্ঠা করতে পারে, আল্লাহ রাসূল বলেন এমন মানুষকে সব ধরনের অনিষ্ট থেকে হেফাজত করে, সব ধরনের ক্ষতি থেকে হেফাজত করে। আল্লাহু আকবার। এমনিতে ন্যায় এবং ইনসাফ আল্লাহর কাছে বড় পছন্দনীয়। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ বলেন, যারা ইনসাফ করেন তাদেরকে পছন্দ করেন কে? জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? যারা ইনসাফ করবে, ন্যায় প্রতিষ্ঠা করবে, ইনসাফ করবে, আল্লাহ তাদেরকে পছন্দ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মুকসিতিনা ইয়াওমাল কিয়ামা আলা মানাবিরা মিন নূর আইয়ামিনির রহমান। আল্লাহর হাবিব বলেন, যারা ইনসাফ করে, দুইজনের মধ্যকার সমস্যাগুলোর সমাধান করে দেয়, অত্যন্ত ভারসাম্যপূর্ণ ব্রেন নিয়ে, ভারসাম্যপূর্ণ মনমানসিকতা নিয়ে, কারো দিকে সামান্য ঝুঁকে না, দাবিত হয় না। কোন মানুষ গরিব, এই জন্য গরিবের প্রতি তার সদয়, তার দয়া হয়েছে, এই জন্য ধনীর উপর জুলুম করে না, আর ধনীর চাপাচাপির কারণে গরিবের উপরে জুলুম করে না, বরং ভারসাম্যতা রক্ষা করে, ইনসাফের সাথে, ন্যায়ের সাথে বিচার করে, সমাধান করে, সালিশগিরি করে। আল্লাহ রাসূল বলেন, ইন্নাল মুকসিতিনা ইয়াওমাল কিয়ামা আলা মানাবিরা মিন নূর আইয়ামিনির রহমান। কিয়ামতের কঠিন ময়দানে যারা দুনিয়ার জমিনে ইনসাফ করেছেন, ওই মানুষগুলো আল্লাহ তাআলার ডান দিকে নূরের চেয়ারের মধ্যে বসবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন ইনসাফ করেছেন? তাহলে দেখা গেল আপনি যদি ইনসাফ করতে পারেন তো ইনসাফ নামক গুণ আপনাকে সব ধরনের অনিষ্ট থেকে হেফাজত করবে, বাঁচাবে। তাহলে ইনসাফ বলা হওয়ার দরকার আছে না? তাও বলছেন কোন সময়? রাগ উঠলেও ইনসাফ করবেন। আচ্ছা বলেন তো, এখন রাগ উঠলে সকলে ইনসাফ করতে পারে তো? নিজের সন্তানদের ঠাস ঠাস করে বসান, আরে কথা কোন? কেন? রাগ যে উঠছে, এখন যতটা দেওয়ার দরকার এর চেয়ে বেশি দে। ছাত্রের উপরও প্রহার করে রাগ উঠার পরে বেশি, যতটা রূপান্তর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আস-সাখিয়্যু হাবিবুল্লাহ। এমন কোন মানুষ নেই যার দিলে কৃপণতা নেই। আচ্ছা বলেন না, কার মন চায় না 2 টাকা জমাইতো? চায় না? সবারই তো মনে চায় 2 টাকা জমাইতো। ওই সাওয়াটার নাম হইল স্বার্থপরতা। এমন কেউ নেই দুনিয়াতে যার স্বার্থপরতা নাই, যে নিজেরটা একটু জমাইতে চায়, নিজে একটু ভালো খাইতে চায়, ভালো পড়তে, ওইটার নাম ওই স্বার্থপরতা। এখন এটাকে জয় করবেন কেমনে? দানের মাধ্যমে। আত্মীয়কে দিবেন, বন্ধুকে দিবেন, গরিবকে দিবেন, অসহায়কে দিবেন। এই সমাজে যত অসহায় মানুষ আছে এদেরকে দিবেন। যত দিবেন আপনার অন্তর থেকে কৃপণতা দূর হবে। সুবহানাল্লাহ।
তাহলে এইভাবে নিজেকে আত্মশুদ্ধির উৎকর্ষতায় নিয়ে যেতে হয়। ওদিকে আমি আর আলোচনা বাড়াচ্ছি না, আমি একটা বলছি। আশরাফুল মুতা 2 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাওয়া মুত্তাবা, মানুষ যখন প্রবৃত্তির পূজারী হয়ে যাবে, নফসের পূজারী হয়ে যাবে, নফসের পূজারী হয়ে গেলে তার নফস তাকে ধ্বংস করেই ছাড়বে। এই দুনিয়াতে আপনার আমার যত দুশমন আছে, সেই দুশমনদের মধ্যে এক বড় দুশমনের নাম হইল নফস। কি বলেন? নফস চিনেন? নফস চিনে? কোন দেখা যায় না। নফস ওয়ানাফসিম ওয়া মা সাওয়াহা, মানুষের নফস আছে। নফসের ব্যাখ্যা কি? নফসের আলোচনা কত করবেন, শেষ তো হবে না। বাস সহজ কথা, মানুষের নফস যেটা, ওই নফস মানুষকে গুনাহের দিকে সবসময় ঢাকতে থাকে। আচ্ছা বলেন তো, আপনার নফস আপনাকে গুনাহের দিকে ডাকে না? দোকানের দিকে ডাকে তো আপনাকে? আপনার নফস আপনাকে গুনাহের দিকে ডাকে, আপনার নফস আপনাকে গুনাহের দিকে ডাকে। মানুষের নফস কি চায়? মানুষের মন চায় শুধু খাইতে চায়, আরাম করতে চায়, বিলাসিতা প্রিয় মানুষের মন। মানুষের মন চায় তার যৌন চাহিদা চরিতার্থ করবে, যৌন চাহিদা মিটাবে, এটাই তো তার মন চায়। মন আর কি চায়? সারাটা দিন যদি আপনি তাকে দুই চিন্তার মধ্যে ডুবাই দেন, সারাদিন ওই দুই চিন্তার মধ্যে ডুবে থাকবেন। এক চিন্তা হইল পেটের চিন্তা, আরেক চিন্তা হইল তার লজ্জাস্থানের চিন্তা। এই দুইটা চিন্তার মধ্যে যদি আপনি আপনার মনকে পুরোটা দিন না 24টা ঘন্টা যদি ডুবিয়ে রাখতে চান, তো ডুবে থাকতে পারবে। ভুল কইছি? নিজে নিজে চিন্তা করিলে আমার বলার দরকার নেই। যদি এই দুই চিন্তার মধ্যে মানুষটাকে ডুবায় রাখতে চায়, তো এই দুই চিন্তার মধ্যে মানুষটাকে ডুবায় রাখতে পারে। শুধুমাত্র দুইটা চিন্তা। এক নম্বর চিন্তা হইল ফেরের চিন্তা, আর আরেক চিন্তা হইল লজ্জাস্থানের চিন্তা। কথা বলেন ঠিক না? এজন্যই হাদিস শরীফের মধ্যে উযুর মধ্যে দুইটা আমল এমন আছে, যেই দুই আমল করলে মানুষের ফেরের চিন্তাও দূর হয়, আর যেই আমল করলে মানুষের লজ্জাস্থানের চিন্তাও দূর হয়। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু করতেন, ওযুর কষ্ট হইতেছে আপনাদের? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু করতেন, তখন ওযুর পরে আগে তো মনে করেন পাত্র থেকে ওযু করতেন, বদনা দিয়ে ওযু করতেন, অথবা জগ থেকে ওযু করতেন, অথবা বড় বোল ছিলেন আপনারা, হ্যাঁ বড় আপনার ওই যে কি আছে প্লাস্টিকের কি আছে এগুলো বোল, ওই কোন না আপনার দেশে আর কিছু কয় না, বোল ওই কোন বড় পাত্র আছে। এই যে বড় পাত্র থেকে পানি নিতেন আর উযু করতেন। এখন সব পানি তো শেষ হইতো না, অনেক সময় পানি রয়ে যেত, আর যে পানিটা থাকতো অবশিষ্ট পানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই অবশিষ্ট পানি দাঁড়াইয়া পান করতেন। সুবহানাল্লাহ। কালকে কইবেন জোরে কোন, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। শুধু দাঁড়াই যে পান করতেন এমন না, বসেও পান করতেন, দাঁড়িয়েও পান করতেন, যেভাবে ইচ্ছে এইভাবেই পান করতেন। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু করতেন আর উযুর অবশিষ্ট পানি পান করতেন দাঁড়িয়ে। সব যে পান করতেন এমন না, এক কুল্লি পান করতেন, দুই কুল্লি পান করতেন। কেন পান করতেন? আপনি যে উযু করেন, আপনার পুরোটা শরীরে আপনার হাত যখন ধৌত করেন, আপনার মুখমণ্ডল যখন ধৌত করেন, তখন আপনার হাতে উযু পড়ার পানি লেগে থাকে, ওই পানি মিশ্রিত হয়। বউলে যে পানি আছে ওই পানির মধ্যে, জগে যে পানি আছে ওই পানির মধ্যে, বদনায় যে পানি আছে ওই পানির মধ্যে। আর ওই পানি তো নিঃসন্দেহে বরকতময় পানি। কথা বলেন ঠিক কিনা? কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুর রহমান ইবনে আবি কুরাদ বলেন, আর আব্দুর রহমান ইবনে আবি কুরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওয়াজ্জা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ذات يوم فجعل اصحابه يتمسحون بوضوئه فقال رسول الله صلى الله عليه وسلم ما يحملكم على هذا؟ قالوا حب الله وحب رسوله. قال من سره أن يحب الله ورسوله أو يحبه الله ورسوله فليصدق في حديثه إذا حدث وليؤدي أمانته إذا اؤتمن وليحسن جوار من جاوره. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুর রহমান ইবনে আবি কুরাদ বলেন, একদিন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করছেন, আল্লাহ
রাসূলের সাহাবায়ে কেরাম নবীজি উযু করেন বদনা থেকে, জগ থেকে, মগ থেকে, পাত্র থেকে উযু করেন। আর নবীজির উযুর পানি হাত বেয়ে বেয়ে যেটা মাটিতে পড়ে, মুখ বেয়ে বেয়ে যেটা মাটিতে পড়ে, আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম ওই পানির ফুঁটা মাটিতে পড়তে দেন না। হাতে নিয়ে তারা ওই পানির ফুঁটা মাথায় দেন, চেহারায় দেন, সিনার মধ্যে লাগান। জোরে বলেন, বুঝছেন কেন লাগা? আল্লাহ নবী যখন দেখলেন, আরে মা ইয়াহমিলুকুম আলা হাদা, আমার উযুর পানি তোমরা মুখে লাগাও, সিনায় লাগাও, বুকে লাগাও, চেহারায় লাগাও, মাথায় লাগাও। কারণ কি? সাহাবায়ে কেরাম বলেন, হুব্বুল্লাহি ওয়া হুব্বু রাসূলিহি, আপনাকে মহব্বত করি, আল্লাহকে মহব্বত করি। আপনার মহব্বত, আল্লাহর মহব্বত আমাদেরকে আপনার উযুর পানি চেহারায়, সিনায়, মুখে, বুকে সব জায়গায় লাগাইতে বাধ্য করে। সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? বরকত আছে। উজুর পানিতে বরকত আছে না? উজুর পানিতে বরকত আছে। এজন্য উজুর পানি যেটা আপনি উজু পড়েছেন, ওই পানিটুকু আপনি দাঁড়িয়ে 1 কুল্লি বা 2 কুল্লি পান করবেন। এর মাধ্যমে আপনার অন্তর পরিষ্কার হবে। শুধু খাওয়ার যে একটা চাহিদা আছে, মনের একটা চাহিদা, ওই চাহিদা আস্তে আস্তে দূর হবে। সুবহানাল্লাহ। 2 নম্বর, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উযু করতেন, তো উযু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পেশাব করতেন, কাজায়ে হাজতে যেতেন, নবীজি যখন প্রাকৃতিক ডাকে সাড়া দিতেন, পেশাব করতেন, তো পেশাব করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে, হে রাসূল, আপনি যখন ইস্তিনজা করবেন, এরপরে আপনি আপনার যখন উযু পড়বেন, তখন আপনি আপনার লজ্জাস্থানের উপরে পানি ছিটা দিবেন। সুবহানাল্লাহ। সিটা ছিনেননি? বলেন, পানি সিটা ছিনেননি? সিটাই কইনি আপনারা দেশে, সিটাই কর। কিভাবে দেয়? এভাবে দেয়। তো রাসূলুল্লাহকে বলা হচ্ছে, যখন আপনি ওযু করবেন, তখন আপনি আপনার লজ্জাস্থানের উপর পানি ছিটা দিবেন, লুঙ্গির উপরে দিবেন, প্যান্টের উপরে দিবেন, পাজামার উপরে দিবেন। কেননা অনেক মানুষ আছে মুতাশাক্কি, সন্দেহের রোগের রোগী, পাগল একদল মানুষ আছে। এরা উযু করার পরে এদিকে তাকাইবো, লজ্জাস্থানের উপরে তাকায়, দেখে ফুটা উড়া বাহির হইছে নি। এখন যখন দেখে পানির ফুটা দেখা যায়, তখন মনে মনে ভাবে পেশাবের ফুটা মনে বাহির হইছে। আরে কথা বলে আসেনি। দেখবেন এখন গিয়ে লুঙ্গি পরিবর্তন করে আবার উযু পড়ে। জামাত তো আর পড়তেই পারে না, এমন মানুষও আছে প্রত্যেক দিন 10টা 12টা লুঙ্গি তার পরিবর্তন করতে হয়। এমন মানুষ আছে না নাই? তো রাসূল বলছেন, এমন সন্দেহ তোমার দরকার নেই। তুমি উযু, তুমি পেশাবের পরে নিজেই নিজের লজ্জাস্থানের উপর, লুঙ্গির উপর, প্যান্টের উপর, পাজামার উপর দেও। এর মাধ্যমে তোমার সন্দেহ দূর হবে। যদি পানি দেখাও যায়, তোমার মনে হবে আরে পানি তো আমি সেটা মারছি। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন দেখেন, অনেক মানুষ ঢিলা ব্যবহার করেন, ঢিলা ব্যবহারের পরে আলহামদুলিল্লাহ পেশাব নিষ্কাশন হয়ে যায়, আর বের হয় না। কিন্তু শয়তান আছে না? শয়তান আসেনি? আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, মানুষের মনে কুমন্ত্রণা দেখে, শয়তানের কুমন্ত্রণা দেয়। শয়তান আছে তো। রাসূল বলে, ইন্নালিল মাই শাইতানান ইউকালু লাহুল বালাহান। আল্লাহ নবী বলেন, পানির মধ্যে শয়তান নিয়োজিত আছে। একদল শয়তান পানির মধ্যে নিয়োজিত। এখন পানি যখন ব্যবহার করবেন, তখন এরা আপনাকে কি দিবে? কুমন্ত্রণা দিবে, আপনাকে সন্দেহান করে তুলবে, বলবে আরে তোমার উযু হয় নাই, অথবা বলবে তোমার পেশাবের পরে ফুটা বাহির হইছে। আপনি যখন ভালো করে ইস্তেবরা করলেন, এরপরে আর কেন আপনি সন্দেহ করবেন? এই সন্দেহের কোনো আপনার ভিত্তি নেই। এই সন্দেহের উপর ভিত্তি করে আপনি মসজিদ থেকে বের হওয়া বৈধ নয়, জায়েজ নয়। কথা বুঝেছেন? উযু নতুন করে পড়া আপনার জন্য জায়েজ নয়। আব্দুল্লাহ ইবনে মুবারক তো বলেই ফেলেছেন, আরে পাগলরাই এমন করবে। সুবহানাল্লাহ। তিনের উপর করবেন না। উযু করবেন তো অঙ্গ কতবার দ্রুত করবেন? তিনবার। 3 বারের বেশি পাগল ছাড়ার কেউ করবেন না। নিষেধ। 3-এর উপর যেতে পারবেন না। করবেন তো কয়বার? সর্বোচ্চ কতবার? 3 বার। 4 বার করলেন যে কেন করলেন? অতিরিক্ত খরচ গাড়ি। এখন আজকে 4 বার লাগলো, আগামীকালকে যদি বলেন 5 বার করার জন্য, তো তা 5 বার করবেন।
আর এক সপ্তাহ পরে 6 বার, আর এক সপ্তাহ পরে 7 বার, আর এক সপ্তাহ পরে 8 বার, আর এক সপ্তাহ পরে 9 বার, আর এক সপ্তাহ পরে 10 বার। এখন 1 বছর শেষ হইতে হইতে 100 বার হাত ধোয়া লাগবে। কথা বলে নামাজ পড়তেন কোন দিন? 100 বার যদি শুধু হাত উইতে করতে হয়, নামাজ পড়বেন কোন দিন? এমন মানুষ নাই নি আপনাদের সমাজে? আছে। এরা কোন রোগে ধরছে? সন্দেহের রোগে ধরছে। ইসলাম যত দিক থেকে মানুষকে সন্দেহ আচ্ছন্ন করতে পারে, সবটা রাস্তায় ইসলাম বন্ধ করে দিয়েছে। তুমি সন্দিহান হয়ে কোন হুকুম তুমি পালন করতে পারবে না। সন্দিহান হইবা আর কোন হুকুম পালন করবা, এটার সুযোগ নেই। এজন্য হাদিস শরীফের মধ্যে সুস্পষ্ট ভাবে এসেছে, আপনি যখন অনেক মানুষ আছে গ্যাস্ট্রিকের রোগী, আসেনি? গ্যাস্ট্রিকের রোগী, তার পেটের ভিতরে বাতাসে শুধু দৌড়াদৌড়ি করে। কথা কম আছে না নাই? এখন সে মসজিদে ঢুকলো, উজু পরে মসজিদে ঢুকছে। মসজিদে ঢুকার পরে তার মনে হইল বাতাস বের হইল কিনা, বাতাস বের হইল কিনা, বাতাস বের হইল কিনা, কিন্তু তার বিশ্বাস হয় নাই বাতাস বের হয়েছে। বলছেন শুধু বাতাস বের হইল কি হইল না, এই সন্দেহে মসজিদ থেকে বের হইব উজুর জন্য নিষেধ। যতক্ষণ পর্যন্ত আমার শোনো নাই, দুর্গন্ধ না খেলা গেলাই, ততক্ষণ পর্যন্ত তোমার উজু গিয়েছে এটা বলতে পারবা না, আর এর উপর ভিত্তি করে উজু পড়তে পারবা না। সুবহানাল্লাহ বলা কষ্ট হইতেছে আপনাদের? এখন মূল তো আলোচনা ছিল আশরাফুল মুতা, যে স্বার্থপরতা। 2 নম্বর হাওয়া মুত্তাবা। মানুষ যখন নিজের নফসের পূজারী হয়ে যাবে, প্রবৃত্তির পূজারী হয়ে যাবে, তখন এটা মানুষকে ধ্বংস করে ফেলবে। 3 নম্বর ওয়া ইয়াজাবুল মারই বিনাফসিহি। যখন মানুষ নিজেরটাকেই সুন্দর মনে করবে, নিজের রায়কে প্রাধান্য দিবে, নিজেরটাকেই সুন্দর বলবে, নিজে যা করবে তা সুন্দর, অন্য যা করে তা সুন্দর না, এই জাতের মন মানসিকতা সম্পন্ন মানুষ নাই মনে হয়, আসেনি? নিজে যা করে এটাই সুন্দর লাগে, অন্য কেউ যদি কিছু করে এটা তার কাছে সুন্দর লাগে না। নিজের মতটাই বাস্তবায়ন হইতো, এই জন্য মত প্রদান করে। এমন মানুষ আসেনি সমাজে? নিজের মত যদি বাস্তবায়ন হয় না, আলাদা সংগঠন তৈরি করে, আলাদা মসজিদ তৈরি করে, আলাদা সবকিছু তৈরি করে। এই জাতের মানুষ নাই মনে হয় না? আছে। নিজেরটাকে প্রাধান্য দেবো। ইয়াজাবুল মারই বিনাফসিহি। রাসূল বলছেন এই 3টা ভদভ্যাস মানুষকে ধ্বংস করবে। যদি এই 3টা ভদভ্যাস কারো কাছে থাকে, কারো মধ্যে থাকে, তো সে ধ্বংস হবেই হবে, কোনো সন্দেহ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3টা জিনিস মানুষকে বাঁচায়। কয়টা জিনিস? কয়টা বাঁচায়? আর ধ্বংস করে কয়টায়? 3টা। বাঁচায় কয়টায়? 3টা। এই 3টায় বাঁচায়। ওই 3টা কি কি এটা কইতাম নি আমি? কইতাম। মনোযোগ আছেনি আপনারা? আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই 3 জিনিস মানুষকে বাঁচান, যেই 3 জিনিস মানুষকে মুক্তি দেন, যেই 3 জিনিস মানুষকে হেফাজত করেন, ধ্বংসের হাত থেকে হেফাজত করেন, ওই 3 জিনিসের প্রথমটা হইল আল্লাহ আদলু ফিল গাদাবি ওয়ার রিদা। আল্লাহ রাসূল বলেন যেই 3 জিনিস মানুষকে বাঁচান, যেই 3 জিনিস মানুষকে হেফাজত করে, যেই 3 জিনিসের কারণে মানুষ বাঁচে, মানুষ সব ধরনের অনিষ্ট থেকে বাঁচে, ধ্বংসের হাত থেকে বাঁচে, ওই 3 জিনিসের প্রথম নম্বর হল আল আদলু ফিল গাদাবি ওয়ার রিদা। সচ্ছলতা, অসচ্ছলতা, ব্যালেন্স রাখা, ভারসাম্যতা রাখা। আল্লাহ রাসূল বলেন আল আদলু ফিল গাদাবি ওয়ার রিদা। সচ্ছলতা, অসচ্ছলতায় ভারসাম্যতা রক্ষা করা, গুসার সময়, রাগের সময় এবং আনন্দের সময় ভারসাম্য ঠিক রাখা। আপনি গুসা করলেন, এবার রাগান্বিত হয়ে যেখানে শাস্তি দিবেন কম সেখানে বেশি দিয়ে দিলেন, আর যখন আনন্দিত থাকলেন, খুশি হলেন, ওই সময় যেখানে শাস্তি দেওয়ার কথা সেখানে শাস্তি দিলেন না। এমন হয় কিনা? আল্লাহ রাসূল বলেন যখন আনন্দিত থাকবা তখন ভারসাম্যতা রক্ষা করবা। যেই সময় তুমি রাগান্বিত থাকবে ওই সময় ভারসাম্যতা রক্ষা করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খুশির সময়, দুঃখের সময় যারা ব্যালেন্স রাখতে পারে, ভারসাম্যতা রক্ষা করতে পারে, ইনসাফ করতে পারে, ন্যায় প্রতিষ্ঠা করতে পারে, আল্লাহ রাসূল বলেন
এমন গুণ মানুষকে সব ধরনের অনিষ্ট থেকে হেফাজত করে, সব ধরনের ক্ষতি থেকে হেফাজত করে। আল্লাহু আকবার। এমনিতে ন্যায় এবং ইনসাফ আল্লাহর কাছে বড় পছন্দনীয়। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ বলেন যারা ইনসাফ করেন তাদেরকে পছন্দ করেন কে? জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? যারা ইনসাফ করবে, ন্যায় প্রতিষ্ঠা করবে, ইনসাফ করবে, আল্লাহ তাদেরকে পছন্দ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল মুকসিতিনা ইয়াওমাল কিয়ামা আলা মানাবিরা মিন নূর আইয়ামিনির রহমান। আল্লাহর হাবিব বলেন যারা ইনসাফ করে দুইজনের মধ্যকার সমস্যাগুলোর সমাধান করে দেয়, অত্যন্ত ভারসাম্যপূর্ণ ব্রেন নিয়ে, ভারসাম্যপূর্ণ মনমানসিকতা নিয়ে, কারো দিকে সামান্য ঝুঁকে না, দাবিত হয় না। কোন মানুষ গরিব, এই জন্য গরিবের প্রতি তার সদয়, তার দয়া হয়েছে, এই জন্য ধনীর উপর জুলুম করে না। আর ধনীর চাপাচাপির এই কারণে গরিবের উপরে জুলুম করে না, বরং ভারসাম্যতা রক্ষা করে ইনসাফের সাথে, ন্যায়ের সাথে বিচার করে, সমাধান করে, সালিশগিরি করে। আল্লাহ রাসূল বলেন ইন্নাল মুকসিতিনা ইয়াওমাল কিয়ামা আলা মানাবিরা মিন নূর আইয়ামিনির রহমান। কিয়ামতের কঠিন ময়দানে যারা দুনিয়ার জমিনে ইনসাফ করেছেন, ওই মানুষগুলো আল্লাহ তাআলার ডান দিকে নূরের চেয়ারের মধ্যে বসবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন ইনসাফ করেছেন? তাহলে দেখা গেল আপনি যদি ইনসাফ করতে পারেন তো ইনসাফ নামক গুণ আপনাকে সব ধরনের অনিষ্ট থেকে হেফাজত করবে, বাঁচাবে। তাহলে ইনসাফ বলা হওয়ার দরকার আছে না?